এই সুমনকে দেখছিস কেউ? কাকে? ও তোর বয়ফ্রেন্ডকে? না রে দেখিনি। সব সময় ফাইজলামি করিস তোরা। আজকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 11টা বাজে, ওকে আমি হন্য হয়ে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। না আমি এইমাত্র ক্যাম্পাসে এলাম, দেখিনি রে। আজকে তো আমার সঙ্গে ওর দেখাই হয়নি। আমার সাথেও দেখা হয় নাই। আচ্ছা তোর সাথে কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম হয়নি। দেখা হলে বলিস যে আমি ওকে হন্য হয়ে খুঁজতেছি, তাড়াতাড়ি যেন আমার সাথে দেখা করে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে। Bye. ভালো থাকে। এই স্টুপিড, তুই কই? তুই মোবাইল বন্ধ করে রাখছিস কেন? তোর আজকে না রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, তোকে খুঁজতে খুঁজতে আমার জানটা খারাপ। দোস্ত দোস্ত তুই থাম, অনেক ঝামেলা হয়েছে। আমি ধানমন্ডিতে, তোর সাথে বাইক আছে? ঝামেলা হয়েছে মানে? বাইক তো আছে, কি হয়েছে বলতো? তুই একটু আয় না, মানে আমাকে একটু নিয়ে যা। তুই আয়, আমি তো সব বলতেছি, তুই একটু আয়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। Okay. মানে কি কাহিনীটা কি? সকাল থেকে তোকে আমি ক্যাম্পাসে খুঁজতে খুঁজতে হয়রান। আজকে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, তোর আমাকে দরকার, অথচ আমি তোকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু তুই নাই, তোর মোবাইল বন্ধ, তুই লাপাত্তা, মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর বলিস না, মা পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য মোবাইলে টাকা পাঠিয়েছে। হ্যাঁ, সকালে বাসে ক্যাম্পাসে যাচ্ছিলাম, বাস থেকে নেমে দেখি পকেটে মোবাইল নেই। মোবাইল নাই মানে? মোবাইল নেই মানে পকেট মার। এখন কি করি বল, ফোন ছাড়া টাকা বের করি কীভাবে? বলিস কি তুই? কী যে বাজে অবস্থা। পরে মোবাইল সিম তুললাম, মন্টুবের দোকান থেকে একটা ফোন নিলাম বাকিতে, তারপর টাকা তুলে তোকে ফোন দিলাম। এই সেটটা নাকি? হ্যাঁ। বাহ, খুব ভালো হয়েছে। মানে আহাম্মকের যা কাজ আর কি। তো তোর মোবাইল হারা গেছে, তুই একটা দোকান থেকে আমাকে কল দিতে পারতি, তাই না? পারতাম। আমি ওখানে চলে আসতাম ধানমন্ডিতে, এসে তোর টাকার প্রবলেম আমি সলভ করতে পারতাম না? পারতি, কিন্তু তোর নাম্বার তো আমার মাথায় নেই। মন্টু ভাইয়ের কাছ থেকে তোর নাম্বার নিয়ে আমি তোকে ফোন দিছি। কি বলি তুই এটা? আমার নাম্বার তোর মুখস্থ নাই? নাই। এই হলো আমার ফ্রেন্ড, আমার সামনে বসে আছে। ওয়াও। তুই আর কত দিবি, সবসময় তো দিস। শোন, তোকে খুব সিরিয়াসলি একটা কথা আমি বলে দিচ্ছি, যে এইসব হিসাব নিকাশ তুই যদি আর আমার সামনে কখনো করিস, খুব বাজে হবে বিষয়টা। মানে আমাদের তো একটা ফ্রেন্ডশিপ আছে, তাই না? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সেটাকে ছোট করার, থ্যাংক ইউ, সেটাকে নিয়ে কি? তাড়াতাড়ি খা, খেয়ে আমার বলতে হবে। টাকা দিতে হবে না তো? দিতে হতেও পারে, টাকা তো কাউকে না কাউকে দিতে হবে, তুই না দিলে আমি আমারে ভয় দেখাস তুই টাকার না। সকাল থেকে খাওয়া হয়নি তাই না? না। আচ্ছা, যাক, বাঁচা গেল, কি বলিস? আর বলিস না, রেজিস্ট্রেশনের মতো তো ঝামেলার কাজ আর হয় না। এটা দাও সেটা দাও, এখানে পিন করো, বিরক্তিকর। দোস্ত,
তোর পাশে এবার সিট পড়বে তোমার, তোর পাশে সিট না পড়লে কিন্তু আমি ধরা, পুরা ধরা। কিসব কথা বলিস, মানে আমি ঠিক বুঝি না। পরীক্ষার যে কদিন বাকি আছে ঠিক মতো পড়াশোনা কর, আর আমার কাছে ঠিক করলে ভালো, আর না করলে কী করবো? তোর তো কোনো চিন্তা নাই, বাবার একাধিক ব্যবসায় ঢাকায় বাড়ি, আর আমি মানে আমার বাপের সম্পদের দিকে তোর নজর পড়ছে না? চল আজকে বাসে। দোস্ত অনেক সকালে বেরিয়েছি, তুই যা। আম্মা তো 3-4 দিন যে আসতে থেকে যাইতে বলছো, তুই এখন চল ব্যাগ কিনে তো চল, উঠ ব্যাগ উঠ। আম্মা, আম্মা, এই যে আম্মা দেখো কে আসছে। কুতুবের শের মুঘলে আজম 2018 সালের মহান অধিপতি 4-5 দিন পরে আজকে তোমার সাথে দেখা করতেছি। বস। সাকিব, কেমন আছিস বাবা? ভালো আন্টি। এতদিন কোথায় ছিলি? তোর মুখটা তো দেখতে একটু শুকনো শুকনো লাগছে। না আন্টি ঠিক আছে, এই একটু ঝামেলা ছিলাম কয়েকদিন। আচ্ছা ঠিক আছে, তোরা তো বাইরে থেকে এসছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। हाँ अम्मा, भूख लगा है, खाना दो। খাবি না? খাবি না? লজ্জা কর, বল যে খাবো না। চল আমি ফ্রেশ হই। আচ্ছা তোর ব্যাগে তো কাগজ ছিল। কাগজটা একটু পরে দিবি, তাই না? এই পাখি, তোরা কি করিস? তোরা কি আমার বন্ধু না আমার আপুজির বন্ধু? তোরা কিন্তু আপুজির সঙ্গে খেলবি না, কারণ আপুজি আমাকে বকা দিয়েছে, আমি আপুজির সঙ্গে আর কখনো খেলবো। তোরাও কিন্তু খেলবি না, আপুজির সঙ্গে না খেলিস তাহলে আমি তোদেরকে ক্যান্ডি কিনে দেবো, অনেক অনেক জিনিস দেবো। হাই, কি নাম তোমার বাবু? আমারও নাম বাবু না, আমার নাম অরোরা। ওরে বাবা, এত সুন্দর একটা নাম। আচ্ছা অরোরা, তোমাকে কে বকা দিয়েছে? তোমাকে বলবো না। কেন? আমি তোমার বন্ধু না? তুমি কি জানো যে বন্ধুকে সব কিছু বলতে হয়? জানি তো। তাহলে বলো। আচ্ছা তাহলে বলো, তুমি কাউকে বলে দেবে না তো? একদম না। আমার আপুজি। আপুজি? অরোরা, অরোরা, আসছি আসছি, ওই যে ডাক পড়ে গেল। কোথায় তুমি? অরোরা, কি করছো তুমি এখানে? তোমার না ঘুমানোর সময় হয়ে গেছে এখন? চলো চলো বাবা, অরোরা ঘুমের সময়। হাই। আমি সুমন। আপনার বোনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, গল্প করছিলাম। আচ্ছা চলো অরোরা, ঘুমের সময় হয়ে গেছে। কেমন? চল। কি কি দেখিস? দেখি তোর বাসার পাশে, হ্যাঁ। তোর বাসার পাশে এত সুন্দর একটা মেয়ে থাকে, আগে তো কখনো বলিসনি। মেয়ে মানে? মানে বারান্দায় একটা ছোট বাচ্চার সাথে কথা বলছিলাম, হ্যাঁ। তো এরপরে ওর একটা বোন আসলো। ও হ্যাঁ, ওই একটা একটা বাচ্চা এখানে আসে, পাখিটাকের সাথে খেলে, এখানে বসে থাকে সারাদিন। আর বড় বোনকে দেখছিস তুই? বড় বোন, বড় কাউকে তো দেখি বড়। না। অনেক সুন্দর। সাকিব, বাবু সুমনকে নিয়ে আয়, টেবিলে খাবার দিয়েছি। আসতেছি আম্মা। চল চল। এই বারান্দায় আসতে হবে। এদিকে আয়। সাকিব, হ্যাঁ সাকিব, ওই মেয়েটা। তুই থাক, আমি আসতেছি। হাই। আমাকে চিনতে পারেননি?
গতকালকে বিকেলে বারান্দায় আপনার ছোট বোন অরোরার ও সাথে। ও জি জি হ্যাঁ কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আমার বন্ধু সাকিব। হাই। এটা হতে পারি। আচ্ছা আচ্ছা আপনি কি নতুন এসেছেন? জি 1 মাস হচ্ছে। ও। আমি আসি। আপনি কোথায় যাচ্ছেন? শপিং? না ক্লাস করতে বয়ান ও, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আপনি? এসইউবি। SUV অ্যাকচুয়ালি আমার একটু দেরি হয়ে যাচ্ছে আমি আসি। জি। খালি রিক্সা। এই মেয়ে? হ্যাঁ, এই মেয়ে। কিন্তু ওকে তো আমি কোথাও দেখছি, এখানে মনে পড়ছে না। আচ্ছা, মেয়েটা কেমন রে? সুন্দর। চল চল চল। চল। অরোরা আমার পরিটা কোথায়? পরিটা কোথায় কোথায়? আমার পরিটা কোথায়? এই যে এখানে লুকিয়ে। যাও তো তুমি, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন কথা নেই? আমি কি করেছি? তুমি আমাকে বকেছো। আমি তোমাকে বকেছি? কবে বকলাম তোমাকে? এত তাড়াতাড়ি ভুলে গেল? তোমার খাতায় পেন করেছি বলে তুমি বকনি? তুমি সেটা এখনো মনে রেখেছো? আচ্ছা ঠিক আছে, এই যে দেখো, সরি, আর বকবো না, ওকে? আচ্ছা শোনো, এখন তোমাকে একটা কথা বলি। ওই যে পাশের বাসা ভাইয়াটা না, ও উনি তোমাকে খুঁজেছে। পাশের বাসা কোন ভাইয়া? আরে তুমি তো কিচ্ছু মনে করতে পারো না, ওই যে ব্যালকনিতে থাকে। আমার কথা জিজ্ঞেস করেছিল? ঠিক আছে, ওকে। শোনো, আমার না কালার শেষ, আমাকে কালার কিনে দিও। কালার কিনে দেবো? এতগুলো কালার কিনে দেবো, ঠিক আছে। ওই যে রিমোটটা করতে, এই যে আমাদের নাটকটা। দেখেছো? না, কিছু না। ওই মেয়েটা কি অবস্থা? তুই কি ওই তোর বাসার মেয়েটা, হ্যাঁ। ওর সাথে কি তোর কোনো যোগাযোগ হয়েছে? না, দেখা টাকা তো হয়নি, মানে ও হ্যাঁ, ওর ছোট বোনটা বারান্দায় দেখা হয়েছিল, তো ও বললো যে বড় বোন নাকি বাসায় নাই। দোস্ত, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, মানে আমার অনেক পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে মানে? পছন্দ হয়েছে। আজব, তোর তোর কিছু ঠিক নাই, কোথায় থাকিস কি তোর পছন্দ হয়ে গেল? আজব কিন্তু তুই। আচ্ছা মাইন্ড করিস না, শোন না, না আসলেই মানে প্রেম টেম করা দরকার, বুঝছিস? ভার্সিটি লাইফ শেষ, এখন একটা কিচ্ছু করতে পারবো না। আমার কি মনে হয় জানিস, তোর জন্য কিছু হয়নি আমার, তোর সাথে ঘুরে ঘুরে। আমার জন্য না তোর জন্য? তোর জন্য আমার আজকে এই অবস্থা। তোর জন্য। তোকে আর আমাকে নিয়ে আমাদের পিছনে লোকজন কি বলে জানিস? কি বলে? আমাদেরকে বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এই যে এরাও বলে, জিজ্ঞেস কর। চুপ কথা বলি, চল কাজে। এই পরে কথা হবে। বাই। ওরা
কিছু খেয়ে নিবা কিন্তু। আজকে কিছু ফেরত আনলে খবর আছে তোমার, সাবধানে থাকবা। বাই। এক্সকিউজ মি। হ্যালো। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি ভালো? হ্যাঁ ভালো। এটা আপনাদের বাসা? জি। ও, আসলে এইদিকে ব্যালকনিতে তেমন একটা আসা হয় নাই, সো আপনাকে দেখিনি। আপনার ওই ফ্রেন্ডটা কোথায়? ও ও বাসায়, মানে ওর বাসায়। আপনি কি করছিলেন? না কিছু না, ওরাকে বাই বলতে এসেছিলাম। আচ্ছা, আপনি কি ওর কাছে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন জাস্ট এমনি কথা হচ্ছিল আর কি। ইউনিভার্সিটি যেতে হবে, সো রেডি হতে হবে, আমি আসি। বাই। রে, কি অবস্থা? খুব পড়াশোনা হচ্ছে? তুই এত সকালে কি খবর? তার আগে বল, তোর নাম্বার বন্ধ রাখছিস কেন? আর বলিস না, আলতু বলতে ফোন আসে, বড় যন্ত্রণা হবে। আসছে আমার পড়নেওয়ালা দোস্ত, কাজ তো হয়ে গেছে। কাজ হয়ে গেছে? কিসের কাজ হয়ে গেছে? কাজ হয়ে গেছে দোস্ত। আর কিসের কাজ হয়ে গেছে তুই বলবি তো? আরে ওই যে সে মেয়ে। কোন মেয়ে? আরে ওই যে বেলকনিওয়ালা। তো কালকে ওর সাথে কথা বলছি। সত্যি কথা বলছোস? হ্যাঁ। ও কি আমার কথা কিছু বলছে? কি আজব, তোর কথা বলবে কেন? তোর কথা জিজ্ঞেস করবে না? আমাদের মধ্যে কথা হলো, আমার সম্পর্কে জিজ্ঞেস করছে যে আমি কি করি, পড়াশোনা কোথায় করতেছি, কাউকে পছন্দ আছে কিনা, প্রেম টেম করি কিনা, মানে বিয়ে টিয়ে। তাতে কি হয়েছে? তুই তো কথা বলতেই পারিস। আচ্ছা, মেয়েটার নাম কি? আর ওর নামই তো জিজ্ঞেস করা হয় না। আর হয়ে গেছে, ওই কথা বলছে, ওই নামই জিজ্ঞেস করে নাই। আমার জীবনের কোন যোগ শোনার দরকার নাই রে। আর তুই তুই থাম থাম, আমি বুঝতে পারছি তোর সাথে কি কথা বলছে, তোর সাথে কি কথা বলছে। কি হলো, উঠলি না? তোর বাসায় যাবো। বাসায় যাবি মানে? বাসায় যাবো, বল ছুটিতে আছে, আজ শুক্রবার। কি আজব, মানে তোর যে এত বড় ভুঁড়িটা, এটা কিভাবে হয়েছে এখন আমি বুঝলাম। বলছি আসলে বুঝছে? ভুঁড়ি হয় নাই? যা তাড়াতাড়ি রেডি হয়ে যা। খাদক কোথাকার। তুই খাবি না? আয় খা, খা না, খা, খা, তোকে না করবো। এই তো খাচ্ছে। হ্যালো বন্ধু, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি? আমি খুব ভালো আছি। আজকে কি তোমার মন ভালো আছে? হ্যাঁ। তোমার আপুজি কোথায় বন্ধু? আপুজি রান্নাঘরে কাজ করছে। কাজ করছে? কি কাজ করছে? জানি না। তোমার আপুজিকে কি একটু ডেকে আনবে? হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। এই শোন, শোন, চল আমার টেবিলে খাবার দিচ্ছি, তাড়াতাড়ি। কি যা, আমার খুঁজে নেই, তুই যা। বুঝলাম না, তুই চল বলি যে খাবি। এখন খাবো না। আপুজি আসো, আসো, কি হয়েছে তোমরা? কি বলো? চল তোর দিকে। হাই। হাই। হ্যালো। হঠাৎ করে ডেকে নিয়ে আসলো, আমি তো এনিওয়েজ কেমন আছেন? জি, ভালো আছি। জি, আমরা ভালো আছি। আচ্ছা, আপনি পাখিগুলো কি ইয়ে থেকে কিনেছেন, মানে? কাটাবন থেকে, তাই না? পাখি আমি কিনি নেই, মনে হয় কাটাবন থেকেই। অ্যাকচুয়ালি চুলাতে রান্না আছে, আমি যাই। খা।
অরোরা চল। এই আসো। এই অধরা তুমি সামনে এসো। শোন তুমি পিছনে যাও। আপনি বিরিয়ানিতে এত মজা হয় আমি কিন্তু আগে জানতাম না। থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য। এই জন্য আপনাকে নিয়ে আসলাম। আচ্ছা রেজালাটা কই? আমাদের না একটা রেজালা বলা ছিল, ভুলে গেছে নাকি? আচ্ছা সুমন একটু খোঁজ নিয়ে দেখতো রেজাল্টের কি অবস্থা। হলে তারা দিয়েই যাবে। বাবা দিচ্ছে না তো, যা একটু খোঁজ নিয়ে আয়। হলে তো দিয়েই যাবে। তোকে বলছি তো একটু খোঁজ নিয়ে আয়, জানা। তো মেক্সিকান আজকে খাওয়া হলো না, এরপরে মেক্সিকান খাবো আর আপনার চয়েসে খাবো, বিকজ আমি দেখতে চাই যে কই খান আপনি এবং কী ধরনের স্পাইসি সেটা। আর সেটা হবে আমার ট্রিট। লেট হবে। লেট হবে তাহলে তুই নিয়ে আসছি না, কারণ দাঁড়ায় থাকতে তোরা তাড়াতাড়ি দিয়ে দিত না, গিয়ে নিয়ে আয় না, জানা একটু জাস্ট সুন্দর করে বল দিয়ে দিত। আমার মনে হয় আপনি রিচ ফুড খুব পছন্দ করেন না? বিস্কুট খেতে ভালো লাগে, কিন্তু অনেক যে বেশি খাই তা না, সব রকমের খাবারই ভালো। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা আমার বাসায় একটা কাজ করে গেছে, আমি আসি। কি আজব, খাইলি না ঠিক মতো, এখন চলে যাবি? অন্য সময় খেয়ে নিবি। শোন মানে সিরিয়াস কিছু না না কিছু না। এই পরে ফোন দিস আমাকে। বুঝলাম না, ও না মাঝে মধ্যে এরকম। আচ্ছা বাসায় গিয়ে নিশ্চয়ই খেয়ে ফেলবো। মানে আমার কাছে গিয়ে আবার চলে যাবে।
অনেক সুন্দর একটা দিন কাটলো আজ আপনার সাথে। হ্যাঁ, আমিও অ্যাকচুয়ালি বুঝি নেই আমি দুটো ফ্রেন্ড পেয়ে যাব। আচ্ছা, সুমন যে চলে গেল, ওর বাসা কোথায়? ও বেসিক্যালি মেসে থাকে, নাখালপাড়াতে। ও, কিন্তু ওকে তো প্রায় আপনার বাসায় দেখা যায়। আর বলবেন না, ও এখানে থাকে, বেশিরভাগ সময়টা এখানে থাকে। আর আম্মা তো মনে করেন ওর আর আমার মধ্যে কোনো তফাৎ খুঁজে পায় না। তার মানে আপনার আম্মু খুব ভালো। আচ্ছা, আহ, আপনি যে আপনি করে বলছেন, আপনি কিন্তু তুমি বলতে পারেন। আপনি কিন্তু একটু আগে বলেছেন যে আমরা ফ্রেন্ড, সো ফ্রেন্ডকে কিন্তু তুমি বলতে পারে। হ্যাঁ পারে, কিন্তু আপনিও তো আমাকে আপনি করে বলছেন, তাহলে আপনারও তুমি বলতে হবে। আমি তো ডেফিনেটলি বলবো। আচ্ছা, তাহলে তুমি কি একটু আমাকে একটা স্টেশনারি শপ পর্যন্ত নিয়ে যেতে পারবে? কারণ অরোরা বলেছে ওর জন্য কালার পেন্সিলস এন্ড বুক নিয়ে যেতে, আর যদি না নিয়ে যাও আমাকে মেরে ফেলবে। হ্যাঁ শিওর, চলো। অরোরা, অরোরা, আমরা কোথায়? এখানে? চলে এসেছি। কি করছো তুমি? টিভি দেখছি। তাই না, সারাক্ষণ কার্টুন। তুমি যেন আমার কাছে কি চেয়েছিলে? ওই রং পেন্সিল খাতা। এই যে নিয়ে এসেছি। না, কি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ তো বললাম না। থ্যাংক ইউ আমার বুঝি। ওয়েলকাম। তুমি তোমার বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিলে না? বেড়াতে গিয়েছিলাম। জানো আমার একটা ফ্রেন্ড আছে। তাই? কি নাম? নামটা তো জেনে আসিনি। তাহলে এক কাজ করতে হবে, কাল তোমার ফ্রেন্ডের কাছ থেকে নামটা জেনে নিতে হবে। ওকে? ওকে। তার আপু একটু ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে আমরা ডিনার করবো। তোমাদের ইউনিভার্সিটিটা আসলে অনেক সুন্দর। আগে এইভাবে দেখা হয় না, খুবই সুন্দর। এর আগে আসনি? না, আগে এসেছি, কিন্তু ওই যে তোমাদের একটা ফেস্টিভ্যাল হয় না ওই সময়, তো তখন একটা হাঁটা হয়নি। তুমি এটা জাস্ট কোয়ার্টার দেখছো, অনেক বড় এলাকা। আজকে তো রোদ, আরেকদিন বিকেলে আসি। ওকে। আচ্ছা, তোমার ওই ফ্রেন্ডটা কোথায়, সুমন? ও আসেনি? সুমন মেবি আজকে আসেনি, আসলে তো ডেফিনেটলি ফোন দিত। আর বেসিক্যালি সুমন কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, তাই? মানে ওর সাথে সারাদিন থাকি, ওর সাথে ঘুরি। আচ্ছা একটা কাজ করি, চলো একটা রেস্টুরেন্টে বসি, লাঞ্চ করে ফেলি। এখন লাঞ্চ? মাত্র আইসক্রিম খেলাম। না, আজকে বাসা চলে যায়, টায়ার্ড লাগছে। তাই শরীর খারাপ করছে? না, শরীর খারাপ না, এমনি। Okay. কি অবস্থা? হ্যাঁ কি রে? এই তোর কি সাকিবকে দেখছোস? ও ভালো কথা, আমি তো একটু অবাকই হয়েছি। ওকে দেখলাম চারুকলার সামনে দিয়ে যেতে। ও ড্রাইভ করছে আর পাশে একটা মেয়ে বসা। বিএসসির দিকে যেতে দেখলাম। ঘটনা কি রে? তোদের মধ্যে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আচ্ছা কখন গেছে? কোন দিকে? এই তো একটু আগেই। ওই যে সোজা যে ডানে যা।
ও, ঠিক আছে আচ্ছা, ঠিক আছে আমি তাহলে আসি। যা। হ্যাঁ, গেলে গলিটা দেখতে পাবি হ্যাঁ বাহ। যা হ্যাঁ সুমন বল। কি রে তুই ফোন ধরস না কেন হ্যাঁ? তোর কতক্ষণ ধরে ফোন দিতেছি? তাই নাকি, কি বলিস? আসলে দোস্ত মানে আমার ফোনটা আসলে একটু সাইলেন্ট করা ছিল বুঝছিস, খেয়াল করি নাই। কিছু বলবি? কিছু বলবো মানে? তোকে কিছু বলার জন্য ফোন দিতে হবে? তোর এমনি ফোন দিতে পারি না? তুই ক্যাম্পাসে আসিস না, তুই ক্লাসে আসিস না, কি? না না, আমি আসলে একটু ব্যস্ত বুঝছিস, বাসায় একটু কাজ ছিল, বাসায় ছিলাম, বাসায় ব্যস্ত। তুই কই? তুই বাসার কাছে ব্যস্ত ছিলি মানে? আজকে ক্যাম্পাসে আসিস নাই? না দোস্ত, আমি তো ক্যাম্পাসে আসিনি, বললাম না ব্যস্ত রে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাসায় আসতেছি, সামনাসামনি কথা বলবো। দোস্ত দোস্ত শোন শোন, সেটা হচ্ছে শোন, আমি এখন তো বাসায় নাই বুঝছিস, আমি ওই যে বললাম না তোকে কাজে ব্যস্ত, আমি একটু উত্তরায় বুঝছিস। আচ্ছা ঠিক আছে। বাই। সাকিব, সাকিব, তোর সাথে আমার কথা আছে। আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। তুই কি এমন তোর ব্যস্ততা সাকিব? আরে বললাম না আমি ব্যস্ত আছি, বললাম না পরে কথা বলবো, আরে তুই কি শুনতে পাস না? আমি শুনতে পাই সাকিব। সাকিব, তোর কথা শুন, তোর সাথে আমার কথা আছে। সাকিব তুই চলে যাচ্ছিস সাকিব? এবার বলো, কি এমন তোমার জরুরি কথা যেটার জন্য তুমি তাড়াহুড়া করে আমাকে এখানে নিয়ে আসলা? হ্যাঁ অধরা, জায়গাটা খুব সুন্দর না? জায়গাটা সুন্দর, খাবার অনেক মজা, কিন্তু আমি তোমাকে তো অন্য প্রশ্ন করছি। তুমি যে বলে তুমি আমাকে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাও, সেটা কি বলো? আমরা তো খুব ভালো বন্ধু, তাই না? অফকোর্স ভালো বন্ধু, কিন্তু হঠাৎ তোমার কি মন খারাপ? না না, মন খারাপ না। তাহলে আমি তোমাকে আসলে একটা কথা বলতে চাই। বলো। অধরা, আমি জানি যে আমরা খুব ভালো বন্ধু। আমি আসলে কারো চোখে চোখ রেখে কখনো আমার ভালো লাগার কথা বলতে পারিনি, বলা হয়ে ওঠেনি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে আমি তোমাকে এটা বলতে পারি। আমি আসলে শুধু তোমার বন্ধু হয়ে থাকতে চাই না, আমি তোমাকে একটু অন্যরকম আলাদাভাবে ভাবতে চাই। আলাদাভাবে মানে কিরকম? অথবা বেসিক্যালি আমি প্রতিদিন তোমাকে মিস করি। কল দিলেই তো পারো। কল তো দেই, তুমি আসলে বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো? এই সুমন তুমি তো পরে রিং করছিস, হ্যাঁ?
কি খবর? ভালো। কই যাচ্ছিস? যাবো একটু কাজ আছে। কি অবস্থা? মন খারাপ নাকি? না, মন খারাপ আর কি আছে? না, আমার মনে হয় সাকিব ইদানিং তোকে অ্যাভয়েড করছে। সাকিবের সাথে কি তোর কিছু হয়েছে? ইদানিং দেখছি ও তোরা অ্যাভয়েড করছে। না তো। ব্রেকআপ হয়ে গেছে নাকি? আরে না, ব্রেকআপ আর কি আছে? আসলে ওরে দেখি একটা মেয়ে নিয়ে মাঝে মাঝে ক্যাম্পাসে আসে, বুঝছিস? একদিন ধানমন্ডিও দেখলাম। তো যাই বলিস না কেন বাবা, মালটা ভালোই পটাইছে। মাল কি শব্দ? হ্যাঁ, মাল কি? কে? ওর গার্লফ্রেন্ড। একটা মাল? তুই একটা মাল? তুই কি একটা মাল? দোস্ত আমার সাথে বল, আমার সাথে। মানুষের সম্মান দিতে শেখা। কিরে তুই কি অবাক হচ্ছিস? অবাক হওয়ার কি আছে? অবাক হওয়ার কি আছে মানে? মাত্র কয়েক মাস আগে তোর বাসায় আসলে তুই আমাকে খুশিতে জড়ায় ধরতি, আর এখন নাটক না করে কি বলবি বলে ফেললাম। না, কিছু বলার নেই। তুই হঠাৎ করে তুই আমার ফোন রিসিভ করে বন্ধ করে দিয়েছিস। তুই নিয়মিত ক্লাসে যাস না, আর ক্লাসে গেলেও তুই আমার সাথে খুব কম কথা বলিস, আর কথায় কথায় তুই আমার সাথে মিথ্যে কথা বলিস। আচ্ছা, এর মানে কি? মিথ্যা বলি মানে? হ্যাঁ, তুই মিথ্যে বলিস। তুই অদরাকে নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াস, আর তুই আমাকে বলিস তুই উত্তরে কাজে আছিস। তুই বাসায় বসে থাকোস, আর তুই আমাকে বলিস তুই বাসায় নেই। এগুলো কি মিথ্যে না? সুমন, আমার এইসব বিষয় নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না। হ্যাঁ, তা তো ভালো লাগবে না। তোর তোর কি সমস্যা হয়েছে? হ্যাঁ, কি তুই ওই মেয়ের প্রেমে পড়ছিস? প্রেমে পড়ছিস ভালো কথা, আমি তো কোনো বাধা দেইনি। বরং বন্ধু হিসেবে আমি তোর পাশে থাকতাম, পারলে সাহায্য করতাম, কিন্তু ক্ষতি করতাম না। আর এতটুকু বিশ্বাস তো বন্ধুর প্রতি আছে নাকি? কিন্তু বুঝলাম না, তুই আমাকে এড়িয়ে চলিস কেন? কই, ডাক দেখে ওই মেয়েকে, আমি ওর সামনে বলি। সুমন, অনেক বেশি বলে ফেলেছিস, এবার চুপ কর। একদম বাড়াবাড়ি করবি না। আমি কোন মেয়ের সাথে কি করব সেটা একদম আমার ব্যাপার। আমার পার্সোনাল বিষয়ে নাক গলার কোনো অধিকার তোর নাই। ও, দরকার নেই না? দুদিন হলো তুই একটা মেয়ের প্রেমে পড়ে এতদিনের বন্ধুকে তুই ভুলে গেলি? আমি কি তোর জন্য কম কিছু করেছি? তুই সব কিছুই ভুলে গেলি? তুই করেছিস মানে? তুই আমার জন্য কি করেছিস? তুই জীবনে গাড়ি ভাড়া দিয়েছিস, একটা খাওয়ার বিল দিয়েছিস কোনো? তোর পড়ালেখার খরচ থেকে পড়ালেখার সব কিছু, তোর জামা কাপড় ইভেন আমার দেওয়া। হ্যাঁ, তুই এখানে দিনের পর দিন থেকেছিস, খেয়েছিস, আর আমি তোর জন্য কিছু করি নাই? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি রে, তুই সুমনের সাথে রাগারাগি করছিলি কেন? কিছু না মা, একটা পার্সোনাল বিষয়। পার্সোনাল বিষয়? তোদের দুজনের পার্সোনাল বিষয় এখন আলাদা হয়ে গেছে। মা, আর তো হ্যাঁ বল, কি? রাগ করো না মা, আমি বলতে পারবো না।
এই জায়গাটা আসলে সুন্দর না? সুন্দর না? সুন্দর না? আচ্ছা, ওই যে তোমার ফ্রেন্ড সুমন, ওনাকে তো দেখি না অনেকদিন, কই ও? ওর সাথে আসলে যোগাযোগ হয় না, মানে ফোন বন্ধ, দেখাও করে না। ফোন বন্ধ? হ্যাঁ, আমি জানি না কেন। এটা তো খুব চিন্তার বিষয়। তো তুমি ওর খোঁজ নিচ্ছ না কেন? তুমি না ওর বেস্ট ফ্রেন্ড। বাদ দাও না, তুমি থাকলে আর কাউকে লাগে? সেটা আলাদা ব্যাপার, মানে তারপরও ইউ শুড, তোমার তো ওর খোঁজ খবর রাখা উচিত। ওকে, কোথায় আসলাম? একটা সুন্দর নতুন একটা জায়গায়, জায়গাটা দেখবো। আচ্ছা, সুমন তো, সুমনকে খুঁজে বের করা হবে। খুশি? প্রমিস? ডেফিনেটলি। ওকে। হাঁটবা? কোথায় যাবো? এই রাস্তার শেষ মাথা থেকে ঘুরে আসি। চলো। হাঁটতে পারো? না, দৌড়াতে? সেটা পারি। এই মামা, মামা, থামেন, থামেন, থামেন। আরে সুমন, কি অবস্থা তোমার? তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমার কি অবস্থা? তোমাকে নাকি ফোনে পাওয়া যায় না, তুমি ক্লাস করো না, কি হয়েছে? না কিছু না, মানে আমার বন্ধু কেমন আছে? সাকিব ভালো আছে। অদূর আমি সাকিবের কথা জিজ্ঞেস করিনি, তোমার ছোট বোন অরোরার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ও ভালো আছে। কোথায় যাচ্ছ তুমি? ও, বনেতে যাবো, একটু কাজ আছে। ভালো কথা, আমি ওদিকে যাচ্ছি, একসাথে যাবো। চল। তুমি যাও। একসাথে যাবো বললাম তো। তুমি যাও, আমি যেতে পারবো। সুমন, একই জায়গায় যাচ্ছি, গল্প করতে করতে যাবো, চলো। আর কোনো কথা শুনতে চাই না, উঠো। উঠো, যাও। কোনো কথা না, উঠো, উঠো বলছি। সাকিব, তোমার মনে আছে ঠিক এই জায়গাটাতে নিয়ে এসে তুমি আমাকে একটা বিশেষ কথা বলেছিলে? ভুলে যাবো কেন? আজকে আমিও তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই। কি বিশেষ কথা? সাকিব, আমার মনে হচ্ছে এই রিলেশনশিপটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। কি বলছো তুমি পাগলের মতো? কি হয়েছে? তুমি তো জানো আমার মা নেই, বাবাই সব কিছু। আমি বাবাকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা কোনোভাবেই তোমার আমার এই সম্পর্কটা মেনে নিচ্ছে না, কারণ সে অনেক আগে এক কাজিনের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে। অথচ তুমি কি বলছো এসব? তুমি তুমি কি পাগল হয়ে গেছো? না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আসলে কি হয়েছে আমাকে খুলে বলো প্লিজ। তুমি আমাকে বলো কি হয়েছে। হাতটা ছাড়ো সাকিব, এমন কেন করছো? আমি বললাম তো, আই সরি। আমি কি করছি? তুমি তুমি কি? আই সরি সাকিব। অধরা, অধরা শোনো। একদম বাড়াবাড়ি করবে। আমি কোন মেয়ের সাথে কি করব সেটা একদম আমার ব্যাপার। আমার পার্সোনাল বিষয়ে নাক গলার কোনো অধিকার তোর নাই। দুদিন হলো তুই একটা মেয়ের প্রেমে পড়ে এতদিনের বন্ধুকে তুই ভুলে গেলি? আমি কি তোর জন্য কম কিছু করেছি? তুই করেছিস মানে? তুই আমার জন্য কি করেছিস?
হ্যালো, অধরা, অধরা ফোনটা কেটো না প্লিজ, আমার কথা শোনো। তুমি আবার ফোন দিচ্ছ আমাকে? তোমাকে ফোন করতে নিষেধ করছি, এখন দেখে একটা নাম্বার থেকে কল দিচ্ছ। কিন্তু আমার নাম্বার থেকে ফোন দিলে তো তুমি ধরছো না। হ্যাঁ, ফোন ধরবো না, সেটা তো খুব ক্লিয়ারলি তোমাকে বলে দিচ্ছি। তুমি আর ফোন করবে না আমাকে। অধরা, অধরা আমার কথা শোনো, তুমি কেন এরকম করছো? কেন এরকম করছো আমাকে বলো। আমি কি করেছি বলো? তুমি তুমি আমার কি অবস্থা তোমাকে ছাড়া তুমি জানো? তুমি আমার সব অধরা। তুমি এসে দেখে যাও আমি কি অবস্থায় আছি তোমাকে ছাড়া। আমি তোমার জন্য আমার বন্ধুকে ছেড়েছি, আমি আমি কি না করেছি তোমার জন্য বলো। কি বললে তুমি? তুমি আমার জন্য তোমার বন্ধুকে ছেড়েছো? আমি কি বলেছি সেটা? আমি কি বলেছি আমার জন্য তোমার ফ্রেন্ডকে ছেড়ে দাও? তুমি তো দেখি একদম সেলফিশ একটা মানুষ। আজকে আমার জন্য তোমার ফ্রেন্ডকে ছেড়েছো, কালকে আরেকজনের জন্য আমাকে ছেড়ে দিবা। যাই হোক, এসব নিয়ে এখন কথা বলতে চাই না। রাখলাম, আর কখনোই কল দিবা না। না না অধরা, হ্যালো। হ্যালো সুমন, আমি তোর আন্টি বাবা। ও আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো চলছে বাবা। অনেকদিন তোর কোনো খোঁজ খবর নেই। না আন্টি, তেমন কিছু না, মানে একটু লেখাপড়া করছিলাম তো, তাই আর কি আসা হয় না। আমি কিন্তু বাবা তোকে অনেকবার ফোন করেছিলাম, তোর ফোনটা বন্ধ পেয়েছি। তোর সাথে সাকিবের কি হয়েছে আমি জানি না, কিন্তু কিছু তো একটা হয়েছে। না হলে এতদিনে একবারও তুই আমাকে দেখতে আসবি না, এটা তো আবার বিশ্বাস হয় না। পারলে একবার এসে আজকে তোর বন্ধুকে দেখে যা, নিজের চোখে দেখে যা ওর কি অবস্থা। রাখছি বাবা।
দোস্ত প্লিজ আমাকে মাফ করে দে, আমি আমি খুব অন্যায় করে ফেলছি, খুব। তুই আমার বন্ধু না? হ্যাঁ, বন্ধু হচ্ছে সরি কিসের? হ্যাঁ, কি আয়না চেহারা দেখছোস? চেহারা তো বোনের যন্ত্রের মতো করে ফেলেছিস। যা তুই ফ্রেশ হয়ে নে, তোকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। মুখ কথা কেন, তুই আমাকে আমাকে একটা ফোন দিলে তো আমি চলে আসতাম। যা তাড়াতাড়ি যা, যা। আচ্ছা, অধরার কি খবর? বাদ দে দোস্ত, ওর কথা আর বলিস না। আসলে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ? আমি ওকে সত্যি খুব ভালোবেসে ফেলেছিলাম, খুব। আমি ওকে ভালোবাসতে গিয়ে ওর বিষয়ে এত সিরিয়াস হয়ে গিয়েছি যে আমার অজান্তেই আমি তোকে ইগনোর করেছি। তুই তুই প্লিজ কিছু মনে করিস না, আর পারলে আমাকে ক্ষমা করে দিস। তুই কি এখনো ওকে ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি ভালোবাসিস তাহলে এক কাজ কর, সূর্যের দিকে তাকিয়ে প্রার্থনা কর, হয়তো কিছু পেয়েও যেতে পারিস। শুরু কর, শুরু কর, সূর্য নেমে যাবে। শুরু কর। আমি শুরু কর। এখনো শেষ হয়নি? এত চাইলে তো মুশকিল রে বাবা, চোখ খোল। তুমি অধরা, তুমি এখানে? সুমন, সুমন, আমি ঠিক বুঝতে পারছি না। মানে কিছুই না। তুই কি করে ভাবলি যে আমি তোর উপর রাগ করব? আমি না তোর বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, হয়তোবা তুই আমাকে একটু ইগনোর করেছিস, বাট ফ্রেন্ডশিপে তো এগুলো হয়। আর এই কথাটাই তোমাকে বোঝানোর জন্য আমি আমাদের ব্রেকআপটা প্ল্যান করি। ইচ্ছা করে তোমার সাথে এতদিন কথা বলিনি। দেখো সাকিব, লাইফে ভালোবাসা, ফ্রেন্ডশিপ দুইটাই কিন্তু সমানভাবে ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি একটু একটু করে বুঝতে পেরেছিলাম আমার সাথে রিলেশনশিপটা হওয়ার পর থেকে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে ইগনোর করা শুরু করেছো, হয়তোবা নিজের অজান্তেই, কিন্তু সেটা আমি টের পেয়েছি। সেজন্য আমি তোমাকে কয়েকবার প্রশ্নও করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাওনি। তারপর হঠাৎ করে সুমনের সাথে আমার একদিন দেখা হয়ে যায়। ওর কাছ থেকে আমি যেটা জানতে পারি সেটা শুনে আমার মনে হয়েছে তুমি যেটা করছো সেটা ঠিক না। আর সেই জন্যই এই পুরো জিনিসটা প্ল্যান করেছি। আর দেখো, তুমি কিন্তু ঠিকই তোমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে ওর কাছে গিয়েছো। আমি যখন তোমার সাথে ব্রেকআপ করে চলে যাই সব সময় থাকে। অধরা, আমি সরি অধরা, আমি সত্যিই সরি। আমাকে সরি বলছো কেন? তোমার সরি বলা উচিত সুমনকে। দোস্ত, আমি রিয়েলি সরি দোস্ত, আমি রিয়েলি সরি। ভুল হয়ে গেছে, মাফ করে দিস প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।